শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের চান্ডুলি গ্রামে শ্রী শ্রী শনৈশ্চর গ্রহরাজের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল ঠাকুরবাড়িতে। এই চান্ডুলি গ্রামে গ্রহরাজ ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত নীলকমল চক্রবর্তী। প্রয়াত নীলকমল চক্রবর্তীর প্রতিষ্ঠিত গ্রহরাজ ঠাকুর মন্দির ঠাকুরবাড়ি নামে এলাকায় সুখ্যাতি অর্জন করেছে। বর্তমানে চক্রবর্তী পরিবারের সদস্যরা গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করে চলেছে। এইবার বাৎসরিক অনুষ্ঠান ৬৭তম বর্ষে পদার্পণ করল। শনৈশ্চর গ্রহরাজের পূজা পাঠ, হরিনাম সংকীর্তন আসর বসবে মন্দির প্রাঙ্গণে। বছরের একটা দিনেই ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বের করা হয় গ্রহরাজের আদি অষ্টধাতুর মূর্তি। এই দিন মন্দির থেকে বেরিয়ে সকল ভক্তদেরকে দেখা দিলেন ঠাকুর। গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান দেখতে এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকল ভক্তদের জন্য মহাভোগের আয়োজন করছে ঠাকুরবাড়ি। গ্রহরাজের বাৎসরিক অনুষ্ঠান ঘিরে জমজমাট চান্ডুলি গ্রাম। আজকে কোথায় কি উপলক্ষে কি পুজো চলছে বা কি কি অনুষ্ঠান হয়, কদিন ধরে চলছে বলুন? চান্ডুলি গ্রামে শ্রী শনৈশ্চর গ্রহরাজের বাৎসরিক উৎসব ৬৭ বছর হচ্ছে। এটা ঈশ্বর নীলকমল চক্রবর্তী মহাশয় ঠাকুরটা উনি পেয়েছিলেন বহুদিন আগে টাটায় ফলগড়িতে দিয়ে উনি স্থাপিত করেন ওনার বাড়িতে। ওনার স্বপ্নই ছিল, সেই জন্য ওনার পরিবর্তে উনি তো ঈশ্বর দিয়ে রেখেছেন, আমি ওনার ছেলে সেবা করছি আজ ১৫ বছর। আমি শনিগড়ায় সেবায়িত প্রণয় চক্রবর্তী। আপনার বাড়ি চান্ডুলি। কি অনুষ্ঠান আয়োজন করেন বা কিরকম মানুষ সারা পান এলাকাবাসীদের? এটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ২ নম্বরের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি গ্রামের শ্রী শ্রী শনৈশ্চর গ্রহরাজের পুজো। চান্ডুলি গ্রামের ঠাকুরবাড়ি নামে ওটা পরিচিত। আমাদের এই পুজোটা এবার ৬৭ বছরের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। ৬৭ বছর ধরে এরকম ব্যাপক আরও অনেক উত্তেজনার সাথে হয়, কিন্তু এই বছর মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে অনেক প্রোগ্রামকে ছোট করতে হয়েছে। অনেকের সুবিধা অসুবিধা দেখে আমাদেরকে চলতে হয়, সেই জন্য এবার অনেক অনুষ্ঠান, তার সত্ত্বেও কিছু কিছু অনুষ্ঠান রাখা হয়েছে। যেমন পুজোটা তো আমাদের থাকবেই, প্রতি বছরের মতো এই বছরও পুজো হবে। তারপরে সবথেকে যেটা এই পুজোর মেন আকর্ষণ, ঠাকুর মন্দিরের বাইরে আজকে একমাত্র আজকেই বেরোয়, বছরে একদিনই মন্দিরের বাইরে বেরোয়। এই ঠাকুরটা আমার দাদু স্বর্গীয় নীলকমল চক্রবর্তী ৬৭ বছর আগে টাটায় ফল্গু নদীতে খেলা করতে করতে পেয়েছিলেন। তারপরে স্বপ্নাদেশের পর এখানে এসে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এই পুজো কন্টিনিউ হয়ে আসছে। এখানে কি অষ্টধাতুর মূর্তি দেখা যাচ্ছে? অষ্টধাতুর একটা মূর্তি আছে, ওই মূর্তিটি দাদু পেয়েছিলেন খেলা করতে করতে এবং স্বপ্নাদেশের মাধ্যমে। এখানে অনেক ভক্তগণের সমাগম হয়, দূর দূরান্ত থেকে আসে এই মন্দিরে পুজো দিতে, অনেক দূর দূর থেকে আসে। আজকের অনুষ্ঠানের পর আজকেও আমাদের এখানে নরনারায়ণ সেবা আছে, যেহেতু অনেক উপসী থাকেন, আজকে পুজো হয়। আজকে আমাদের হয় না, কালকে ভান্ডারা হবে, অনেক লোকের সমাগম হবে। আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই আসুন, পুজো দেখুন, কালকে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করুন। আপনার নাম? আমার নাম কাশীনাথ চক্রবর্তী। আমার বাড়ি চান্ডুলি, আমি এই গ্রামের এই বাড়িরই ছেলে। বলছি কি উপলক্ষে কি পুজো হচ্ছে, কি আয়োজন হয় একটা অনুষ্ঠান বলুন? আজকে প্রথমেই হবে আমাদের শ্রী শ্রী শনৈশ্চর গাছের বাৎসরিক পূজা, আরতি, তৎপাঠ, হোম, যাগযজ্ঞ, ৫ জন ব্রাহ্মণ মিলে যাগ হবে। তারপরে বৈকাল ৪ ঘটিকা থেকে শুরু আছে অনুষ্ঠান সূচি, ভজন, লোকগীতি এবং ভক্তিগীতি। সেই সঙ্গে তারপরেই শুরু হবে তারক ব্রহ্ম অখণ্ড হরিনাম সংকীর্তন, এবং রাত্রি ৭:৩০ ঘটিকা থেকে শুরু হবে পালা কীর্তন। ফের রাত্রি ১১টার পর সারা রাত্রিব্যাপী অখণ্ড হরিনাম, এবং আগামীকালও আছে। আগামীকাল ৭টায় ভাগবত পাঠ, ৮টায় শুরু হবে পালা কীর্তন, এবং ১২টায় নগর পরিক্রমা, নগর কীর্তন, ভোগারতি। তারপরে ১টার পর থেকে শুরু হবে নরনারায়ণ সেবা। আমাদের অনুষ্ঠানে কোথায়? এটা চান্ডুলি গ্রামে এই ঠাকুর বাড়িতেই হয়, ঠাকুর মন্দিরই। আপনার নাম? আমার নাম মলয় চক্রবর্তী। আমি ঈশ্বর নীলকমল চক্রবর্তী তৃতীয় পুত্র। আমরা এই অনুষ্ঠানটা করে আসছেন? আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের জন্মের আগে থেকেই হয়ে আসছে। আমার বাবা প্রথমে শুরু করেছিলেন, সেই থেকেই চলে আসছে। আপনার নাম? আমার নাম মলয় চক্রবর্তী। এসেছেন? আপনার বাড়ি? কি উপলক্ষে কোথায় এসেছেন? কোন ঠাকুরে? কেমন লাগছে অনুষ্ঠানে আসতে হবে?
আগে এসেছে না এই প্রথম আসছে? কি কি অনুষ্ঠান হচ্ছে জানতে পারলে বা দেখছে? কিরকম অনুষ্ঠান হচ্ছে? তোমার নাম? নাম পূজা বাড়ি? বাড়ি গ্রামে।